গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। এবার দুর্গাপুজো নির্বিঘ্নে কাটলো। পুজোর পর সকলে ভালো থাকুন হুগলি আপডেটের মাধ্যমে শুভেচ্ছা জানালেন সমাজের বিশিষ্টরা। নমস্কার, আমি চুঁচুড়া বিধানসভার সমস্ত নাগরিক সবাইকে আমার যারা গুরুজন তাদেরকে আমার শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই এবং সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি মায়ের কাছে প্রার্থনা করি, মা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আনন্দে রাখুক। নমস্কার। নমস্কার, আমি স্বরাজ ঘোষ। আমি পশ্চিমবঙ্গের তার সাথে হুগলি জেলার সমস্ত মানুষের কাছে পুজোর যে শুভ বিজয়া, সেই বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং বড়োদেরকে আমার শুভ বিজয়ের প্রণাম, ছোটোদেরকে আমার স্নেহের ভালোবাসা এবং যথাযথ ব্যক্তিকে যথাযথ সম্মান জানিয়ে সকলকে বলব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মায়ের কাছে এটাই কামনা করব 2026-এর জন্য, যে মা তুমি অশুভ শক্তির পতন করো আর শুভ শক্তির উত্থান করো এবং সকলকে ভালো রেখো। নমস্কার, ভালো থাকবেন। নাগরিকবৃন্দকে আমি শুভ বিজয়, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। এই দুর্গোৎসবকে সুস্থভাবে সম্পন্ন করার জন্য চুঁচুড়া পৌরসভার সমস্ত নাগরিককে শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 1,10,০০০ টাকা দিয়ে পুজোগুলোকে সুস্থভাবে করার জন্য সাহায্য করেছেন, সিসিটিভি লাগানো, গার্ড, সিকিউরিটি গার্ড রাখা এবং অন্যান্য সমাজসেবামূলক কাজের জন্য যে টাকা উনি দিচ্ছেন, তার মাধ্যম দিয়ে নাগরিকরা এই পুজোকে আরও এগিয়ে নিয়ে গেছেন এবং মানুষজনও অনেক সুবিধা পেয়েছে। তাই আমাদের মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে করবো না, তাকে শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি এবং আগামী দিনে তার যে উদ্যোগ সমস্ত ব্যাপারে, সেই উদ্যোগ মায়ের আশীর্বাদে এবং মায়ের কাছে প্রার্থনা করবো তিনি সুস্থ থাকেন, নিরন্তর মায়ের আশীর্বাদে তিনি এইভাবেই জনগণের পাশে থাকেন এবং এগিয়ে যান। শুভ শারদীয়া দুর্গোৎসব আমাদের সুসম্পন্ন হলো। আমাদের শুভ শারদীয়া দুর্গোৎসবেতে মা দুর্গার কাছে প্রার্থনা করব যেন সবাই আমরা ভালো থাকি এবং মা চলে গেছেন, আবার আগামী 1 বছর বাদে তিনি আসবেন এবং প্রত্যেক বছরের নয় বছরও আমরাও দুর্গা উৎসবে সামিল হয়েছিলাম। এখন বিজয়া চলছে এবং এই বিজয়াতে সমস্ত সুধী নাগরিকদেরকে আমাদের প্রণাম, শুভেচ্ছা। ভালো মানুষ যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে এবং সর্বোপরি তারা যেন মাতৃবন্দনায় আবদ্ধ হয় এবং আগামীকাল লক্ষ্মী পুজো আছে, তারপরে কালী পুজো আছে, তারপর ছট আছে, জগদ্ধাত্রী পুজো আছে, কার্তিক পুজো আছে। প্রত্যেকটা পুজোতে যেন আমরা সবাই খুব ভালো থাকি এবং ভগবানের আশীর্বাদ প্রার্থনা করি। নমস্কার, আমি সুবীর নাগ বলছি। আমাদের শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব আমরা পার করলাম। আজ বিজয়া দশমী। অশুভ শক্তির ধ্বংস করে শুভ শক্তির আজ প্রতিষ্ঠা। এই প্রতিষ্ঠার দিনে আমরা মায়ের কাছে কামনা করি যে অরাজকতার মধ্যে আজ বাংলা চলছে, আগামী বছর যেন এর বিসর্জন হয়ে শুভ শক্তির আগমন হয়। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, মায়ের আশীর্বাদে সকলের মঙ্গল হোক। বিজয়া দশমী, আমি সকলকে আজকের এই শুভ দিনে শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। যারা বয়োজ্যেষ্ঠ গুরুজন তাদের অনেক অনেক প্রণাম জানাচ্ছি এবং আমরা আবার একটা বছর অপেক্ষা করে থাকবো আগামী বছরে মা দুর্গাকে আহ্বান করার জন্য। আমি সমস্ত হুগলিবাসীকে শুভ বিজয়ার প্রণাম, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানাই। গুরুজনদের আমি আমার প্রণাম জানাই। আমাদের দুর্গাপুজো যাওয়ার পরে একটা
বিষাদের মুহূর্ত আছে, মা চলে যায়, মা কৈলাসে বাড়ি দিয়েছে। তো আমরা আবার 1 বছর অধীর আগ্রহে অপেক্ষা করব। আবার ধুমধামভাবে আমরা প্রত্যেক বছর যেরকম পুজো করি, সমগ্র বাংলার মানুষ, বাংলার শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব। দুর্গা পুজোয় মানে 8 থেকে 80 আমরা প্রচুর আনন্দ করে, প্রচুর মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তো দশমীর পর একটা বিষাদের সুর, আমরা গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করি। আগে আমরা ছোটোবেলায় যখন ছিলাম, বাড়িতে বাড়িতে নারকেলের নাড়ু বানানো হতো এবং মানুষ যেত। এখন সেই ট্র্যাডিশনটা উঠেই গেছে। এখন সব মোবাইল এসছে, মোবাইল অ্যাপসের মাধ্যমে সবাই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব জায়গায় বিজয়ার প্রণাম জানিয়ে ছেড়ে দেয়। বাট আমরা সেই ট্র্যাডিশনটা ভুলে গেছি। তো আমরা এখনও আমরা রাস্তায় গুরুজনদের দেখা হলে প্রণাম করি পায়ে হাত দিয়ে, এবং এটা লক্ষ্মী পুজো অবধি চলে। তো সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গুরুজনদের প্রণাম জানাই, ছোটদের আমি ভালোবাসা জানাই। আবার 1 বছর আমরা অপেক্ষা করব। সকলে ভালো থাকবে।